ভারী বর্ষণের পর কক্সবাজারের বিস্তীর্ণ ফসলি মাঠে এখন বন্যা পরিস্থিতি নেই। সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি বানের পানি নেমে গিয়েছে এবং ফসলি মাঠগুলোতে ইতিমধ্যেই ক্ষত চিহ্ন ভেসে উঠেছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যার বন্যা পরিস্থিতির উন্নত হয়েছে ঠিকই, কিন্তু এই বন্যার পানি, বানের জল তার ক্ষত চিহ্ন রেখে গিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে অনেক বড় একটি জায়গা জুড়ে গড়ে তোলা গোলাপ ফুলের বাগান বন্যার পানিতে শেষ হয়ে গিয়েছে, একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আহ গোলাপ ফুলের গাছগুলো আছে, সেই গাছগুলোর বেশিরভাগ গাছ কিন্তু বন্যার পানিতে নুয়ে পড়েছে। আবার এখানে কর্দমাক্ত পরিবেশ তৈরি হয়েছে, পলিমাটি জমে এখানে একেবারেই এই বাগানটি নষ্ট হয়ে গিয়েছে, সেই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা। ঠিক এই ধরনের গোলাপ ফুলের বাগানের মতো বিভিন্ন বীজতলা, ফসলি সবজি ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ফসলি মাঠ নষ্ট হয়ে গিয়েছে। কৃষি অফিস সূত্রে আমরা জানতে পেরেছি ৪৩,০০০ কৃষক এবারের বন্যায় কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪,২০০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলি মাঠ, আসলে বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা, মাতামুহুরী এবং বিশেষ করে পেকুয়া উপজেলার মানুষ। পেকুয়ার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় এখনো পানি দেখতে পাচ্ছি। মৎস্য ঘের থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, একেবারে বলা যায় এবারের বন্যাটি কক্সবাজারের মানুষকে সর্বোচ্চ ক্ষতি করে দিয়ে চলে গেছে। কক্সবাজারের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বন্যার পানি নেই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ঘেরের যারা মালিক রয়েছে তারা। মৎস্য ঘের, চিংড়ি ঘের থেকে শুরু করে কৃষকরা সবচেয়ে বেশি পরিমাণে এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আসলে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহযোগিতা করা হবে বলে কৃষি অফিস আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের চকরিয়া থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।